পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান ডাঙ্গুলি লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি হ্যাঁ আমার জন্মভূমি আমার বাংলাদেশ আমার অনেক প্রিয় অনেক ভালোবাসার কি দেশকে আমরা ভালোবাসি কত ভালোবাসি হ্যাঁ আমার এই বন্ধুরা তাদের দেশকে অনেক ভালোবাসে এবং আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসে তাই ভালোবাসার দেশকে নিয়ে আজকে আমরা একটা প্রতিজ্ঞা করব যে আমরা ভালো কাজ করব এই দেশের জন্য প্রতিদিন একটা করে কি করব প্রতিজ্ঞা হ্যাঁ সত্যি প্রমিস হ্যাঁ চলো সবাই মিলে একসাথে বলি আমরা দেশের জন্য অন্তত একটি হলেও ভালো কাজ করব চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি হ্যাঁ বন্ধুরা আজ আমরা চলে এসেছি কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় আর এখানে বন্ধুরা চমৎকার সব পারফরমেন্স আমাদের জন্য রেডি করে বসে আছে তোমরা নিশ্চয়ই দেখতে চাও আমি জানি তোমরা খুব এক্সাইটেড দেখার জন্য চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস রুমাইসা ইসলাম রাহা তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক এটা তোমার জন্য
আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ আখতারুজ্জামান। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, এটা আপনি চেনেন। প্রথমেই তোমার কাছে আসি। আচ্ছা, আমরা জানতে পেরেছি তুমি নাকি যে কোনো ম্যাথ দিলে করে ফেলতে পারো মুখে মুখে। হ্যাঁ। সত্যি? আমরা একটু পরীক্ষা নিয়ে দেখব? হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি করব ক্যালকুলেটরে আর তুমি করবে মুখে মুখে, ঠিক আছে? ওকে। 1000 প্লাস 580 প্লাস 23 প্লাস 55 ইকুয়াল টু কত? 1658। ভেরি গুড। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের এই খুদে কম্পিউটারের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। সে কিন্তু সত্যি সত্যি বলতে পেরেছে। স্যার, এবার আপনার কাছে আসি। আপনার স্টুডেন্টের নমুনা তো আমরা দেখতেই পেলাম। আপনার স্কুল সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাব। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করায়। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান যদি আয়োজনটা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের অনেক স্কুল উপকৃত হবে, আমাদের বাচ্চারা উপকৃত হবে। আমাদের কার্ডিফ স্কুলে মূলত যে বিষয়ের প্রতি আমরা বেশি গুরুত্ব আরোপ করি সেটা হচ্ছে দেশীয় সংস্কৃতি, এবং তার সাথে আমরা গ্লোবাল এডুকেশনটাকেও বেশি গুরুত্ব দিয়ে থাকি। তার কারণ আমরা মনে করি আমাদের দেশের বাচ্চারা একদিন তাদেরকে গ্লোবালি কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে এবং টিকে থাকতে হবে। এই দুটো বিষয়ের প্রতি আমরা বেশি জোর দিই। এছাড়াও আমরা ফিজিক্যাল এডুকেশন এবং আমরা স্পোর্টস প্রোগ্রাম এগুলো করে থাকি নিয়মিতভাবে। আমি আশা করি কার্ডিফের ফিলোসফি হলো যে গ্লোবালি এডুকেশন আমরা করব, সেই সাথে সাথে আমরা অবশ্যই দেশীয় কালচারটাকে ভুলে যাব না। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক বেশি মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও ছোট ছোট শিশুদেরকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। কি টায়ার্ড লাগছে? নো, আমরা অনেক এনার্জেটিক। তাই? টায়ার্ড লাগছে? জীবনেও না। ওরে বাবা, হ্যাঁ আমি জানি আমার এই বন্ধুরা কিন্তু অনেক এনার্জেটিক, আর তারা এখন কিন্তু খুবই এক্সাইটেড, কারণ তারা এখন মন খুলে আঁকতে ছবি আঁকবে। তারা এখন ছবি আঁকতে থাক, আমরা নিয়ে নিয়ে একটা ব্রেকের পর ফিরে আসবো তাদের ছবি দেখবার জন্য। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। মন খুলে আঁকতে আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের মন খুলে ছবি আঁকে এবং প্রাণ ভরে তাতে রং দেয়। আমার এই বন্ধুরা কিন্তু ডিফারেন্ট সব ছবি এঁকেছে। আমি তাদের ছবিগুলোর থিম দেখে একদম অবাক হয়ে যাই যে এত সুন্দর সুন্দর থিম তাদের মাথায় কি করে এলো। চলো তাদের মুখ থেকেই জানি তারা কি চিন্তা করে তাদের মনের সেই ছবিটা তাদের সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, এটা কিসের ছবি? This is a picture of a girl holding some birds in her hand, and she is standing at the door. আচ্ছা, ওকে রাজকুমারী, প্রিন্সেস? Yes. ওকে, তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে, তার থেকে সুন্দর হয়েছে তোমার থিমটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা। এটা কিসের ছবি? গ্যালাক্সি? Yes, it's a galaxy with Earth, Saturn, and Jupiter, and there's also a rocket going by. This is our world, right? Where is Bangladesh? Probably somewhere here. Are you sure? Yeah, that's. Okay. কিসের ছবি? ধান থেকে হচ্ছে মানুষের খাবার আনছে, ওটা মিক্স করে ধান। ওরা ধান কেটে নিয়ে এসেছে আর ও কি করছে? ধান ভাঙছে, তাই না?
আরও কি করছে? ও ঝেড়ে দিচ্ছে ধানগুলো, মানে সবাই কাজে ব্যস্ত। বাহ, তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে, তার থেকে সুন্দর হয়েছে তোমার রং করাটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা কিসের ছবি? It's a tree in a bright night. ওকে, ওয়াও, কার্টুন ক্যারেক্টার, রাইট? Right. কে এটা? ওর নাম কি? Yuno Gasai. ওকে, তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। তারপর কার্ডটা দেখবো, এত সুন্দর সুন্দর ছবি, কোনটা রেখে কোনটা দেখি, সবগুলোই তো সুন্দর। আচ্ছা, এখানে দুটো চোখ আর চারটা হাত দেখতে পাচ্ছি, এর মানে কি? এটা হচ্ছে আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং। এখানে পজিটিভ সাইড আছে আর নেগেটিভ সাইড আছে, এবং কালারগুলো ডিফারেন্ট ফিলিংস আর ইমোশনস অ্যাট্রাক্ট করে। যেমন ব্লু, ব্ল্যাক এগুলোর মানে হচ্ছে স্যাডনেস, আর রেড হচ্ছে অ্যাঙ্গার, আর ইয়েলোসগুলো হচ্ছে হ্যাপিনেস। আর যেমন এটা যদি উল্টায় ফেলি তাহলে এটা স্যাড একটা আসবে। ওয়াও, খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, এবং তোমার থিমটা তো অসাধারণ এবং একদম ডিফারেন্ট একটা থিম। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। আচ্ছা, আমার অন্য বন্ধুরাও তো চমৎকার সব ছবি এঁকেছে, ওদেরকে আমি মন খারাপ করতে দিতে পারি বলো? তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই গুড লাকের পেন্সিলগুলো। বন্ধুরা, পেন্সিলগুলো নিয়ে নাও আর ঝটপট করে তোমাদের ছবি আমাকে দিয়ে দাও। আসো আসো আসো, দৌড়ে আসো। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে দিতান দিতান বলে এই মাদলে তান দোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। দিতান দিতান বলে এই মাদলে। এখন আর গান শুনবো না, কি করবো জানো? এই গানের সাথে নাচ দেখবো তাক দিনা দিনে। আকাশ ভরে যোজনায়। দিতাং দিতাং বলে হে মাদলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়ি আয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ কুরকুর করে চাঁদের সীমানায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ কুরকুর করে চাঁদের সীমানায়। সারুল বনরাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। সারুল বনরাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না দিন দিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ কুরকুর করে চাঁদের সীমানায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ কুরকুর করে চাঁদের সীমানায়। সারুল বনরাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। সারুল বনরাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। বন্ধুদের অদ্ভুত সুন্দর একটা পারফরমেন্স দেখে নিলাম, আমার তো মনটাই ভরে গেল। আর তাদের মন ভরাতে আসছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এগুলো সব তোমাদের জন্য। এটা তোমার কি হ্যাপি তো? হ্যাঁ।
তাহলে বন্ধুরা চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে। আচ্ছা এখন কি করব? কথা বলবো। কি করব? গান শুনবো। আচ্ছা গানও শুনবো, কথাও বলবো। আগে শুনবো বন্ধুদের কথা, কোথায় যত কথা আমার বন্ধুদের কত কথাই না থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে তারা অপেক্ষা করছে আমাদেরই জন্য, আমাদের সাথে কথা বলবে। চলো তাদের কথাগুলো শুনি আগে। তোমাকে তো একটা টপিক দিতে হবে কথা বলবার জন্য। তোমার টপিক হলো আইডি কার্ড। আইডি কার্ড একটি চারকোনা জিনিস। এটা খুবই ছোট কিন্তু এটা প্রয়োজনীয়, অনেক জরুরি। এটা একটা মানুষের পরিচিতি দেয়। আইডি কার্ড নানানভাবে ব্যবহার করা যায়। আইডি কার্ডে একটা মানুষ যদি কখনো রাস্তায় অসুস্থ হয়ে যায় বা হারিয়ে যায়, আইডি কার্ড দেখে মানুষকে মানুষের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে। আর আইডি কার্ড আমাদের স্কুলে পরিচিতি, যেমন আমরা স্কুলে এই আইডি কার্ড দিয়ে পরিচিত। আমাদের সবার একটি আইডি নাম্বার আছে যেটাতে বোঝা যায় যে আমরা কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। ওকে, খুব সুন্দর হয়েছে তোমার বলাটা। এরপর যাবো টাই। টাই একটা জিনিস যেটা আমরা শার্টের সাথে ইউজ করি। এটা হলো মেনলি ফ্যাব্রিক দিয়ে বানানো। এটা আমরা মেনলি স্কুলে পড়ি, যেটা টাইয়ের নিচে আমাদের একটা স্কুলের লোগো আছে যেটা আমরা যে এই টাইটা পরে আমরা স্কুলকে রিপ্রেজেন্ট করি। আমরা টাই ইউজ করি অফিসে যাওয়ার জন্য বা যে কোনো পার্টি সামওয়্যার গোয়িং দেওয়ার, বিকজ টাই আমাদের স্মার্ট দেখায়। তোমাকে অনেক স্মার্ট দেখা যাচ্ছে। তারপর কার কাছে আসবো? ঘড়ি আছে হাতে? ঘড়ি। আমরা ক্লক ইউজ করি টাইম দেখার জন্য। এখন এই টাইমের কারণেই আমরা মানে এই ক্লকের হেল্পেই আমরা মানে টাইম মতো সব কিছু করতে পারছি। এখন ধরেন স্কুলে কখন যাব, একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, সেটা কোত্থেকে দেখবো? ক্লক থেকে দেখবো। এখন তারপরে অফিসে যাব, স্কুল থেকে ফিরবো বা খেলতে যাব, এসব কখন করব, সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। সেই টাইমটা আমরা দেখবো কোথায়? এটাই ক্লক। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওর চশমাটা খুব সুন্দর না? চশমা এমন একটা জিনিস যেটা আমাদের দেখতে হেল্প করে। যেমন চশমা হচ্ছে গিয়ে একটা গ্লাস থাকে, গ্লাসের উপর একটা ফ্রেম থাকে, এটা মিলে একটা চশমা হয়। যাদের চোখে দেখতে প্রবলেম হয়, যেমন কেউ এত ভালো দেখতে পারে না চোখ দিয়ে, যেমন তার জন্য চশমা প্রয়োজনীয়। কেউ আবার দেখি চশমা ফ্যাশনের জন্য ইউজ করে। কিছু মানুষকে চশমা পরলে এত সুন্দর লাগে যেটা বলে বোঝানো যায় না। সো চশমার কিছু অ্যাডভান্টেজও আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন আমরা লং টাইম চশমা পরে থাকতে আমাদের চোখে অনেক বেশি সাইড এফেক্ট করে। আবার অ্যাডভান্টেজ যেমন চশমা আমাদের দূরের জিনিসও দেখতে অনেক হেল্প করে। আচ্ছা, এটা কি? আচ্ছা, তোমার টপিক হলো গিটার। গিটার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। গিটার জিনিসটাও খুব সুন্দর। এটা লাইক তার এবং কাঠের জিনিস দিয়ে তৈরি হয়। গিটার থেকে আমরা মিউজিক বের হয়। এখন মিউজিকটাকে আমরা একদিক দিয়ে এক্সপ্লেন করতে পারি না। কেউ মিউজিক শুনে খুশির জন্য, কেউ যাদের মুড অফ থাকে তারা শুনে। সো গিটার দ্বারা লাইক যে সাউন্ডটা বের হয়, এটা মিউজিক্যালের জিনিস অনেক হেল্প করে। সো গিটার আমার খুব ফেভারিট একটা জিনিস। গিটার জিনিসটা লাইক অনেক ম্যাজিক্যাল টাইপের সামথিং। আচ্ছা, আমার এই বন্ধুরা তো চমৎকার করে কথা শোনালো, তাই না? প্রত্যেকটা টপিকস তারা এত সুন্দর করে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। আগেই বলেছিলাম কথাও শুনবো, গানও শুনবো। এবার শুনবো বন্ধুর গান। তার আগে তোমাদের থেকে নিয়ে নিচ্ছি বিদায়। দেখা হবে পরের পর্বে নতুন কোন স্কুলের নতুন বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর বন্ধুর আজকে সুরের খেলায় ভাসতে ভাসতে আমরা চলে যাচ্ছি বাড়ি। আল্লাহ হাফেজ। আমার পথ চলা, আমার পথে যেন বেলা শেষে আকাশ কার্মহে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে, স্বপ্ন হয়ে খুঁজে পাই জীবনের তীর।
জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় কার আহ্বান আমার আলো আলোকিত হতে চেয়ে আধারে মিলিয়ে আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে খুঁজে পায় জীবনের তীর জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় কার আহ্বান